প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইনালি আগামীকাল কিন্তু তোমাদের শিক্ষা মন্ত্রণালয় বৈঠকে বসবে এবং তোমাদের রেজাল্টটি কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু তারা নেবে। তো ইতিমধ্যে দেখা গেছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেকগুলো প্রস্তাবনা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছে। সেখান থেকে আসলে তারা সিদ্ধান্ত নিতে পারছে না। এই জন্যই কিন্তু তোমাদের যে সব শিক্ষা বোর্ডগুলো রয়েছে সকল শিক্ষা বোর্ডকে নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো শিক্ষা মন্ত্রণালয়ের এই বৈঠকে তোমাদের কি সিদ্ধান্তটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সে বিষয়টি কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে সাথে সাথে আসলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের যে প্রস্তাবনাগুলো গৃহীত হয়েছে তার মধ্যে অধ্যাপক আবুল বাশার, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, তারপর তপন কুমার সরকার, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, ওনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেই প্রস্তাবনাগুলো নিয়ে প্রথমে কথা বলি। তো অধ্যাপক তপন কুমার সরকার প্রস্তাবনা দিয়েছিলেন যে তোমাদের জেএসসি এবং এসএসসি থেকে নাম্বার নিয়ে তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে এবং তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে সব কয়টি পরীক্ষা কিন্তু মূল্যায়ন করা হবে। আবার তোমাদের অধ্যাপক আবুল বাশার বলেছিলেন যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ তোমাদের সেই পরীক্ষাগুলো সহ তোমাদের এসএসসি এবং জেএসসি থেকে তোমাদের যে পরীক্ষায় তোমরা সর্বোচ্চ নাম্বার পাও সেই নাম্বারটি তোমাদের দেওয়া হবে। এটি কিন্তু তোমাদের জন্য অবশ্যই কল্যাণকর হবে। তো এই প্রস্তাবনাটি কিন্তু তোমাদের আসতে পারে, কিন্তু শিক্ষার্থীদের বর্তমানে যে অবস্থা সৃষ্টি করেছে শিক্ষার্থীরা সেটা হচ্ছে যে তারা কিন্তু শিক্ষা বোর্ডে স্মারকলিপি পর্যন্ত দিয়েছে। স্মারকলিপিটা কিসের জন্য? যে সকল শিক্ষা বোর্ডে একই পরিমাণ পরীক্ষা হয়নি। কারণ দেখা গেছে যে তোমাদের ঢাকা শিক্ষা বোর্ডে 7টি পরীক্ষা হয়েছে, সিলেট শিক্ষা বোর্ডে 2টি বা 3টি পরীক্ষা হয়েছে। এজন্য তারা বৈষম্য এড়াতে তারা এই দাবি উত্থাপন করেছে যে যে শিক্ষা বোর্ডে কম সংখ্যক পরীক্ষা হয়েছে ওই শিক্ষা বোর্ড অনুযায়ী সকল শিক্ষা বোর্ডের খাতাগুলো মূল্যায়ন করা হোক এবং বাকি সকল সাবজেক্টগুলা সাবজেক্ট ম্যাপিং করা হোক, যাতে সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করে এবং যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। একদিকে যেমন খাতা মূল্যায়ন করা হলো, অন্যদিকে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিং হলো এবং বৈষম্য দূর করা হলো। তো এরকম একটি প্রস্তাবনা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দিয়েছে এবং সকল শিক্ষা বোর্ডে কিন্তু এটা নিয়ে তারা স্মারকলিপি দিয়েছে এবং স্মারকলিপিগুলো কিন্তু শিক্ষা বোর্ডগুলো গ্রহণ করেছে। তো এই প্রস্তাবনাটা কিন্তু পাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ দেখা গেছে যে যেহেতু এই প্রস্তাবনাটা শিক্ষার্থীদের কাছ থেকে এসেছে, পাশাপাশি এটি কিন্তু সকল শিক্ষা বোর্ডে কিন্তু স্মারকলিপি দিয়েছে। এখানে মেধার মূল্যায়নও হচ্ছে, বৈষম্য এড়ানো হচ্ছে। এটার যুক্তিযুক্ত কিন্তু একটা প্রস্তাব। এতে কিন্তু দেখা যাবে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো বেশি সম্মতি দিতে পারে। আরেকটা প্রস্তাব হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের যিনি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার, তিনি যে প্রস্তাবনাটি দিয়েছেন সেটিও কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। সেই প্রস্তাবনাটা কি? সেই প্রস্তাবনাটি হলো যে তোমরা যদি জেএসসিতে যদি তোমরা 40 নাম্বার পাও, এসএসসিতে যদি তোমরা 60 নাম্বার পাও, তাহলে দুইটার মধ্যে তোমাদের সাবজেক্ট মুভমেন্ট ক্ষেত্রে 60 নাম্বার ওইটা বেশি। তো ওইটা থেকে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে, অর্থাৎ তোমাদের 60 নাম্বারই দেওয়া হবে এইচএসসিতে। এই প্রস্তাবনাটা কিন্তু অনেকটা যুক্তিযুক্ত, কারণ তোমরা অনেকে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবা, এতে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার কিন্তু যে একটা যে যোগ্যতা সেই যোগ্যতাটা তোমাদের অর্জন করতে হবে, তা না হলে তোমরা তো ভর্তি পরীক্ষায় বসতে পারবা না। জেএসসি এসএসসি যদি 25% এবং 75% করে যদি নাম্বার দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না। এর জন্য কিন্তু তোমাদের এই দুইটা প্রস্তাবই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু কার্যকর বলে মনে হচ্ছে। একটা হচ্ছে যে তোমাদের জেএসসি এবং এসএসসি এবং এইচএসসি 3টা পরীক্ষা বিবেচনা করবে এবং যে পরীক্ষাতে তোমাদের সবচেয়ে বেশি নাম্বার পাবা সেটি তোমাদের এইচএসসিতে দেওয়া হবে। আরেকটি হচ্ছে যে তোমাদের যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেখান থেকে সকল বিষয় খাতা না দেখে বা সকল বিষয়ে মূল্যায়ন না করে সর্বনিম্ন যে শিক্ষা বোর্ডে সর্বনিম্ন যে কয়টি পরীক্ষা হয়েছে সেই কয়টি পরীক্ষার খাতা যাতে সকল শিক্ষা বোর্ডে যাতে মূল্যায়ন করা হয় এবং দেখা হয় এবং বাকি সাবজেক্টগুলো যাতে সাবজেক্ট ম্যাপিং করা হয়। এই দুইটি প্রস্তাবনায় কিন্তু দেখা গেছে যে সম্ভাবনা অনেক 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 বেশি। তো তোমাদের এই দুইটি প্রস্তাবনায় কিন্তু দেখা যায় যে তোমাদের আসতে পারে তোমাদের ফাইনাল সিদ্ধান্তে বা চূড়ান্ত সিদ্ধান্তে। তো আমাদের অবশ্যই আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে। তো আগামীকাল যে আপডেটটি দিবে সেটি কিন্তু আপডেট আসার সাথে সাথে আমি দিয়ে দিব। তো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন আপডেট দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার।